হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বসুন্ধরাস রেসিপি। আজকে আমি আপনাদের সামনে হাজির হলাম আরও একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হচ্ছে বাছা মাছের জাল বোনা রেসিপি। চলুন ভিউয়ার্স, রেসিপিটি শুরু করি। রেসিপির জন্য আমি প্রথমে চুলাতে ফ্রাই প্যান বসিয়ে গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। চুলাটাকে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখেছি। পেঁয়াজগুলোকে একটু নেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুনের পেস্ট 2 টেবিল চামচ পরিমাণ। এগুলোকে একটু নেড়ে দিচ্ছি। এখন বাকি মশলাগুলো অ্যাড করে দেব। দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ লবণ। এখন মশলাগুলোকে ভালোভাবে নেড়ে আমি 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব। তিন থেকে 4 মিনিট পর মশলাগুলো কষানো হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো টুকরো করে। টমেটোটা দেওয়ার পর নেড়ে দিচ্ছি। এখন এর মধ্যে হাফ কাপ পানি অ্যাড করে দিচ্ছি। পানিটা দেওয়ার পর নেড়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে পানিটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পানিটা গরম হয়ে এসেছে, এই পর্যায়ে এবার একটু নেড়ে দিচ্ছি। এখন আমি একে একে সবগুলো মাছ এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পর ঢাকনা দিয়ে দিচ্ছি 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনা উঠিয়ে মাছগুলোকে উল্টে দেব। এই কাজটা খুবই সাবধানতার সঙ্গে করতে হবে, না হলে মাছগুলো ভেঙে যেতে পারে। মাছগুলো উল্টানো হয়ে গেছে, এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি আরও 2 মিনিটের জন্য। মাছগুলোকে এভাবে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, তাহলে ভুনাটা খেতে ভালো লাগবে। 2 মিনিট পর ঢাকনা উঠিয়ে আমি এখন হাফ কাপ পানি আবারও অ্যাড করে দিচ্ছি। পানিটা দেওয়ার পর চুলাটাকে হাই আঁচে দিয়ে ঢাকনা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, ধনেপাতা কুচি। এখন আরও 1 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি। রেসিপিটা অলরেডি হয়ে এসেছে, চুলাটাকে বন্ধ করে দিলাম। রেসিপিটা দেখার পর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। বাই বাই।